আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল তারেকস রিলেভেন্ট টক এর নিয়মিত দর্শক, তারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে প্রায় 10 দিন আপনাদের সঙ্গে আমার কোনো সাক্ষাৎ ঘটেনি, অর্থাৎ নতুন করে কোনো এপিসোড আমি আপলোড দিতে পারিনি। 26 মার্চ সর্বশেষ আমার একটি এপিসোড যেটি আপলোড হয়েছিল এবং আপনারা অনেকেই দেখেছেন। তারপরে এই দীর্ঘ বিরতি, কেন এই বিরতি তার কারণ ব্যাখ্যা এবং এই প্রসঙ্গে সামান্য কিছু বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। দীর্ঘ বিরতির মূল কারণ হলো গত 28 মার্চ আমি আমার পিতাকে হারিয়েছি, আমার জন্মদাতা পিতা। আমি কেন, সকলেরই সবচেয়ে নির্ভর করার মতো যে জায়গা, মাথার উপরে যে ছাদ আচ্ছাদন, সেটি হচ্ছে পিতা। অনেকেই এভাবে বলেন, পিতা হচ্ছে সূর্যের মতো, যার তাপ অনেক সময় মনে হতে পারে একটু কঠিন, কিন্তু সূর্যটা যখন ডুবে যায় তখন মানুষ উপলব্ধি করতে পারে তার জীবনের আলোটা বা এই তাপটা কতখানি প্রয়োজন ছিল। তো স্বাভাবিকভাবেই আমার উপলব্ধিও তেমন। পিতাকে হারানোর অর্থ হলো আমার মাথার উপরে যে সূর্যটি নিয়মিত আমাকে আলো দিয়েছে, তাপ দিয়েছে, আমার দেহের সঞ্চার ঘটিয়েছে, আমার মানসিক বিকাশে যিনি ভূমিকা পালন করেছেন, এই যে আজকের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আসতে যে সোপান, যে সিঁড়ি, সেটি হলো নিশ্চয়ই যেমন আমার পিতা। আমি বিশ্বাস করি আপনারাও সকলে পিতাকে ওই বিবেচনা করেই ভাবেন। আমাদের পবিত্র কোরআন শরীফের সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 24, এই আয়াতটি তো আমরা প্রায়ই আমাদের প্রার্থনায় অন্তর্ভুক্ত করি। রব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানি সগীরা, অর্থাৎ হে আমার প্রতিপালক, আপনি তাদের, অর্থাৎ পিতামাতার কথা বলা হচ্ছে, তাদের প্রতি রহম দয়া করুন যে যেরকম করে তারা শিশুকালে মায়া মমতা ও স্নেহপরায়ণ আচরণ দ্বারা আমাদেরকে লালন পালন করেছেন। অর্থাৎ সৃষ্টিকর্তার কাছে, পরম করুণাময়ের কাছে আমরা এমনভাবে প্রার্থনা করি, শিশুকালে শৈশবে যখন আমরা অবুঝ ছিলাম, আমাদের নিজেদের কোনো কিছুরই সক্ষমতা ছিল না, তখন যেমনি করে আমাদের পিতামাতা আমাদেরকে স্নেহ, মায়া, মমতা, কর্তব্য পরায়ণতা দিয়ে লালন পালন করেছেন, আল্লাহর কাছে আমরা আমাদের পিতামাতার জন্য তেমনই প্রার্থনা করি, তিনিও যাতে জীবিত অবস্থা অথবা মৃত্যু অবস্থায় আমাদের পিতামাতাকেও তিনি সেভাবে যেন পরম স্নেহ মামতায় তাদেরকে ঘিরে রাখেন। আমরা পিতামাতার হক, পিতামাতার প্রতি কর্তব্য, এগুলো সম্পর্কে কোরআনের কিছু কথা আছে, হাদিসের কিছু কথা আছে। স্বাভাবিকভাবে আমরা অনেক কথাই নিজের আলোচনা করি, জানি। তার আগে আমার নিজের আবেগ, অনুভূতি, উপলব্ধি, যেটি আমার কাছে আমার জীবনের গল্প। হয়তো আপনাদেরও এরকম গল্পর সাথে সামঞ্জস্যপূর্ণ গল্প আছে। আমার পিতা 85 বছর বয়সে আল্লাহ তাকে নিয়ে গেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর ফয়সালাই সর্বোত্তম। দীর্ঘ সময় আমি আমার পিতাকে, তার সাহচর্য এটি লাভ করতে সক্ষম হয়েছি। আমি আমার কর্তব্য কতটুকু পালন করেছি এ ব্যাপারে আমি খুব নিশ্চিত নই এবং নির্দ্বিধায় বলতে পারি আমি মোটেও সন্তুষ্ট নই। আমার আফসোস এই অনতিক্রম্য, অর্থাৎ যেটি আমি অতিক্রম করতে পারবো না, সেরকম একটি আফসোসের জীবন আমি যতদিন জীবিত থাকবো ততদিন নিশ্চয়ই আমি বয়ে বেড়াবো। মনে হয় আরও কিছু করার সুযোগ ছিল, আরও কিছু করতে পারতাম। সক্ষমতা, বাস্তবতা, অনেক কিছুই আমাকে ব্যর্থ করে তুলেছে। এই আফসোসটি জীবনভর আমাকে তাড়িয়ে বেড়াবে। তারপরও আমার পিতার সঙ্গে আমার সম্পর্ক ছিল অত্যন্ত ফ্রেন্ডলি, এটা অনেকের সঙ্গেই থাকে। একটি কথা বলি, আমি যখন এসএসসি পরীক্ষা দেই তখন পাকিস্তানের বিখ্যাত কুস্তি খেলোয়াড় নাসের ভুলু এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা এবং পাকিস্তান থেকে, নিউজিল্যান্ড থেকে আরও কিছু অ্যামেচার কুস্তিগির যারা খুলনায় এসেছিলেন, একটি আয়োজন ছিল বড় ধরনের
টিকিট প্রাপ্তি অত্যন্ত দুর্লভ ছিল। আমার পিতা একজন ক্রীড়া ব্যক্তিত্ব ছিলেন, তিনি খুলনার ব্যাংকার্স ক্লাবের একজন কর্মকর্তা ছিলেন। সেই সূত্রে তিনি 3খানা টিকিট ম্যানেজ করতে পেরেছিলেন, একখানা তার নিজের জন্য, একখানা আমার জন্য এবং আর একজন আমার ভাই, বড় ভাই, তার জন্য, বাইজিৎ ভাই, আমাদের একজন আত্মীয়। তো আমার মা স্বাভাবিকভাবেই ক্ষিপ্ত, কারণ ওই দিন ছিল আমার শেষ পরীক্ষা। আমার পিতা তিনি ব্যাংকে চাকরি করতেন, সেখানে তিনি দুপুরবেলায় তার খাবারের সাথে আমার খাবার নিয়ে গেলেন। আর আমার ওই যে জ্ঞাতি বড় ভাই, তাকে বললেন তুমি সকাল 11টার মধ্যে লাইনে দাঁড়াবা। তিনি লাইনে দাঁড়ালেন। আমি পরীক্ষা শেষ করে ব্যাংকে গেলাম, সেখানে বাপ বেটা খাওয়া দাওয়া করলাম। আমার পিতা বিকেল 3টার মধ্যে আমাকে নিয়ে পৌঁছে গেলেন স্টেডিয়ামে। সন্ধ্যা 7টায় সেই খেলা, এবং আমরা সেই খেলা দেখতে সক্ষম হলাম, উপভোগ করলাম। এই হচ্ছে আমার পিতা, যে পরীক্ষার হল থেকে ছেলেকে তুলে নিয়ে যেয়ে একটি আন্তর্জাতিক পর্যায়ের ক্রীড়াতে অংশগ্রহণ করার যে এই যে ফ্রেন্ডলি আয়োজন, এই যে তার সন্তানকে ইন্সপায়ার্ড করার যে ইচ্ছা, এটি নিশ্চয়ই অসাধারণ। আমি একটি কথাই বললাম, স্মৃতি কথা বলতে গেলে আমার শেষ হওয়ার নয়। নিয়মিত স্টেডিয়ামে আমাকে নিয়ে যেতেন আমার পিতা। কোথাও কোনো ভালো কিছু যেখান থেকে শেখার সুযোগ আছে, অভিজ্ঞতা বাড়ানোর সুযোগ আছে, সে সমস্ত জায়গায় আমার পিতা আমার সঙ্গী হতেন, তিনি সাথে করে নিয়ে যেতেন। রাজনৈতিক জীবনে আমার অনেক বিড়ম্বনা আছে। কোর্টে যেয়ে দাঁড়িয়ে থাকতেন আমার পিতা। আমাকে জেলখানায় ঢোকানোর সময় পিছন ফিরে আমি দেখেছি আমার পিতা দাঁড়িয়ে আছেন অশ্রুসজল চোখে। আমি একবার 2015 সালে জেল থেকে বের হলাম। বের হতে কাগজপত্রের ত্রুটি সংক্রান্ত জটিলতায় প্রায় 1:45 বেজে গেল। দুপুর 2টায় আমাদেরকে জেল গেটে আনা হলো, 1:45, রাত 1:45 আমরা বেরোলাম। তারপরের দিন কোরবানি। স্বাভাবিকভাবেই আমাদের মতো পরিবারগুলোতে কোরবানির একটা আয়োজন থাকে। আমার পিতা সেসব বাদ দিয়ে জেল গেটে দাঁড়িয়ে থাকলেন। আমি সন্ধ্যার দিকে কারো একজন সহায়তা নিয়ে তাকে ডেকে বললাম, আপনি বাসায় চলে যান, আমার রাজনৈতিক সহকর্মীরা আছে, তারা আমাকে নিয়ে যাবে। আমার পিতা লুকিয়ে থাকলেন যাতে আমি তাকে না দেখতে পারি। 1:45টার সময় বেরিয়ে দেখি আমার পিতা দাঁড়িয়ে। খুব কম লোক স্বাভাবিকভাবে অত রাত্রে। এই হচ্ছে আমার পিতা। এরকম সহস্র গল্প আমি বলতে পারি। সেগুলো বলে আপনাদের সময় নষ্ট না করে আমি মূল আলোচনায় ফিরি। আমি বিগত 5টি বছর খুব নিবিড়ভাবে আমার পিতাকে যত্ন করার চেষ্টা করেছি। তার মলমূত্র, কখনো কখনো তার শরীর অনিয়ন্ত্রিত হয়ে গেছিল। তিনি 2019 সালে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন, সিভিয়ার, এবং যার ফলে অনেক সময় তিনি তার শারীরিক অন্যান্য নিয়ন্ত্রণ রাখতে পারতেন না। এরকম কয়েকবারই ঘটেছে তিনি তার মলমূত্র এটি নিয়ন্ত্রণ করতে পারেননি। এটি আমার মা এবং আমি তাকে পরিষ্কার করেছি। এই সৌভাগ্যটুকু পরম করুণাময় আল্লাহ আমাকে কৃপা করে দান করেছেন। এই কথাগুলো আমি বলছি যাতে আমাদের সন্তান সম যারা এই এপিসোডটি দেখবেন তারা এখান থেকে লেসন নেন। সপ্তাহে একদিন শুক্রবার আমি নিজের হাতায় আমার পিতাকে গোসল করিয়ে দিতাম। তার নখ বা শরীরে যে উচ্ছিষ্ট অংশ, চুল কাটা, এগুলো আমি নিজে মনিটর করতাম। পরবর্তীতে আমার কিশোর সন্তান, সেও এই দায়িত্ব কিছু কিছু পালন করতো। এই কথাটি বলার অর্থ হলো সে আমাকে দেখেছে, সেখান থেকে শিখেছে। হয়তো ভবিষ্যতে যদি প্রয়োজন হয় আমার জন্য, হয়তো আমার সন্তান এটি করবে। এটি একটি লেসন। আমরা যেন সকলেই এই বিষয়টি মাথায় রাখি। দেখবেন আমরা আমাদের প্রত্যেকে তার সন্তানকে অন্ধভাবে ভালোবাসি। সন্তানের কোনো কিছুতে আমরা অত্যন্ত বিচলিত হয়ে যাই। ঠিক ওইভাবে যদি আমরা বিবেচনা করি যে আমাদের পিতামাতাও আমাদের কাছে শেষ জীবনের সন্তানের মতো, সন্তানের জন্য যেমন দায়, যেমন ভালোবাসা, যেমন টান আমরা অনুভব করি, শেষ বয়সে পিতামাতার জন্য যদি আমরা এমনটি করি তাহলেই সেটি হবে সঠিক আচরণ। আমি বলতাম আমার 3টি সন্তান, আমার নিজের একটি সন্তান আর আমার পিতামাতাকে 2জনকে আমি বলতাম আমার 2টি ছেলে 1টি মেয়ে। এভাবে বিবেচনা করার চেষ্টা করছি। কথাটি আবারও বলছি, আমি আপনাদেরকে এগুলো বলছি যাতে আপনাদের উপলব্ধিতে এই বিষয়গুলো আসে। আমি এখন আমার আলোচনা শেষ করতে চাই, কারণ আমি অত্যন্ত আবেগপ্রবণ হয়ে যাচ্ছি। শেষ পর্যন্ত কথা ধরে রেখে কথা শেষ করা আমার জন্য কঠিন। আমি পিতামাতার হক, কর্তব্য এই সম্পর্কে কোরআন হাদিসের 2-1টি কথা বলেই আমি আমার আলোচনা শেষ করছি। আমরা জানি আল্লাহর হক আমাদের কাছে একটি অবধারিত হক। আল্লাহ কাউকে তার সঙ্গে শরিক না করার জন্য সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন।
পৃথিবীতে জাগতিকভাবে যাদের হক আমাদের পরে সবচেয়ে বেশি তারা হলেন পিতামাতা, অর্থাৎ আল্লাহর পরেই আমাদের ইবাদত এবং আল্লাহর সঙ্গে শরিক না করে তাদের সবচেয়ে হক আদায় করার জায়গাটি হলো আমাদের বান্দার মধ্যে আমাদের পিতামাতা। সন্তানের প্রতি পিতামাতার হক বা অধিকার হলো সন্তান পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করবে এবং তাদের কষ্ট দেবে না। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহর ইবাদত করো, তার সঙ্গে শরিক করো না এবং পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করো। সূরা নিসা আয়াত 36। আল্লাহ আরও বলেন, আর আমি নির্দেশ দিয়েছি মানুষকে তার পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করার। সূরা আল কাফ আয়াত 15। আরও একটি আয়াত বলি, আমি মানুষকে নির্দেশ দিয়েছি যে তুমি আমার এবং তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও, অবশেষে আমার কাছেই ফিরে আসতে হবে। সূরা লুকমান আয়াত 14। কোরআনের 3টি আয়াতের কথা উল্লেখ করলাম, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এবার হাদিসের কিছু কথা আমি বলি, বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু নিদর্শন উল্লেখ করি। একবার একজন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, আমার সদ্ব্যবহার পাওয়ার অধিকার সবচেয়ে বেশি কার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, তোমার মায়ের। সাহাবী আবারও জিজ্ঞেস করলেন একই কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মায়ের। সাহাবী পুনরায় জানতে চাইলেন, নবীজি আবারও বললেন, তোমার মায়ের। এবার যখন সাহাবী আবার জানতে চাইলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার পিতার। বুখারী ও মুসলিম শরীফ এই কথাটি তারা সাপোর্ট করছে। অর্থাৎ পিতা এবং মায়ের অধিকার কি, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা থেকে আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, পিতামাতা হলো তোমার কাছে জান্নাত এবং জাহান্নাম। অর্থাৎ তুমি ইচ্ছা করলে তাদের সন্তুষ্ট করে তাদের খেদমত করে জান্নাত অর্জনের পথে এগিয়ে যেতে পারো, আর তুমি ইচ্ছা করলে তাদের সঙ্গে অসৎ ব্যবহার করে তাদেরকে কষ্ট দিয়ে জাহান্নামের দিকে নিজেকে ধাবিত করতে পারো। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের কথা। তিনি ইরশাদ করেন, যখন কোনো অনুগত সন্তান স্বীয় পিতামাতার প্রতি অনুগ্রহের নজরে দৃষ্টিপাত করে, আল্লাহ তাআলা তার প্রতি দৃষ্টির বিনিময়ে একটি করে কবুল হজের সওয়াব দান করেন। এভাবে আরও অনেক কথা আছে যে সন্তুষ্টির দৃষ্টিতে পিতামাতার দিকে তাকায় যে সন্তান, আল্লাহ তার প্রতি সন্তুষ্টির দিকে নজর দেন। এই কথাগুলো আমরা নিশ্চয়ই জানি। সর্বশেষ আমি বলতে চাই, পিতামাতার আমাদের কাছে 14টি হক, 7টি জীবিত অবস্থায়, 7টি তাদের ইন্তেকালের পরে। জীবিত অবস্থায় আমাদের 7টি করণীয় হলো, পিতামাতাকে 1 নম্বর সম্মান ও শ্রদ্ধা করা, 2 নম্বর অকৃত্রিমভাবে তাদেরকে ভালোবাসা দেওয়া, 3 নম্বর তাদেরকে সবার উপরে মান্য করা, 4 নম্বর যার পর নাই সাধ্য অনুযায়ী তাদের সেবা যত্ন করা, 5 নম্বর তাদের সুখ শান্তির চিন্তা ও সামগ্রিক ব্যবস্থা এটি আয়োজন করা, 6 নম্বর হলো তাদের বাহ্যিক যা কিছু প্রয়োজন ভরণ পোষণ সেগুলো পূরণ করা। আর যদি তারা কোনো কারণে আমাদের থেকে একটু দূরে থাকেন, যেমন এক সন্তানের কাছে অন্য সন্তানের কাছে থাকতে পারেন, আত্মীয় বাড়িতে থাকতে পারেন, তাদের সঙ্গে মাঝে মধ্যেই দেখা সাক্ষাৎ করে তাদের সুবিধা অসুবিধা জানতে চাওয়া এবং সেগুলো পূরণ করা। পিতামাতার ইন্তেকালের পরে তাদের আমাদের কাছে 7টি হক আছে। 1 নম্বর তাদের জন্য ক্ষমা প্রার্থনামূলক দোয়া করা, 2 নম্বর ইবাদতের মাধ্যমে সওয়াব রেসানি করা, 3 নম্বর তাদের বন্ধুবান্ধব ও নিকট স্বজনদেরকে সম্মান করা, 4 নম্বর তাদের বন্ধুবান্ধব এবং নিকট স্বজনদের সাহায্য সহযোগিতা করা, তাদের খোঁজখবর রাখা, দেখভাল করা, 5 নম্বর তাদের ঋণ থাকলে পরিশোধ করা ও তাদের কাছে কারো গচ্ছিত কোনো আমানত থাকলে তা সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রত্যর্পণ করা বা ফিরিয়ে দেওয়া। 6 নম্বর তারা যদি কোনো ওসিয়াত করে যান এবং সেটি যদি আল্লাহর দৃষ্টিতে অবৈধ না হয়, আল্লাহর হুকুমের সাথে কন্ট্রাডিক্ট না করে, সেই সমস্ত বৈধ ওসিয়াত পূর্ণ করা এবং নিয়মিত তাদের কবর জিয়ারত করা। সবচেয়ে বড় কথা হলো আমাদের পিতামাতার জন্য সদকা করতে হবে। আমরা জানি মৃত্যুর পরে সব আমল বন্ধ হয়ে যায়, যে আমলগুলো চালু থাকে তার মধ্যে একটি হলো সুসন্তানের সদকা। সৎ নিয়তে তিনি সদকা করেন।
আমরা এই যে পিতামাতা মৃত্যুবরণ করার পরে প্রচলিত রীতি অনুযায়ী বড় করে আয়োজন করে খাওয়া দাওয়া করি, এটি অনেক ক্ষেত্রেই উৎসবে পরিণত হয়। সেখানে হাসি ঠাট্টা মশকরা হয়, সেখানে সম্পদের বাহুল্য ব্যবহার হয়, খাবারের রান্নার মান নিয়ে সেখানে অনেকে প্রশ্ন তোলেন, গল্প করেন, সমালোচনা করেন। এ সমস্ত বিষয় মেহমানদারি যদিও আমাদের ধর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী একটি অত্যন্ত ভালো কাজ, কিন্তু সেই মেহমানদারির মধ্যে আল্লাহর হুকুম এবং অন্যান্য বিষয়গুলো যদি বিঘ্নিত হওয়ার ঝুঁকি থাকে, সেটি আমরা অ্যাভয়েড করতে পারি। আমরা দুস্থদের সহযোগিতা করতে পারি, আমরা এতিমদের পাশে দাঁড়াতে পারি, এমন কোনো কাজ করতে পারি, সেবামূলক কাজ, যা দিয়ে মানুষ দীর্ঘ সময় তারা সেবা পাবে, তারা আল্লাহর রাস্তায় পরিচালিত হওয়ার জন্য উপাদান পাবে। এরকমটা যদি আমরা করি, তাহলে কবরে বসেও আমাদের পিতামাতা এই সৎকার ভাগীদার হবেন। আমি আমার কথা শেষ করছি আবারও সেই বিখ্যাত কোরআনের আয়াত, বনি ইসরাইল, সূরা বনি ইসরাইল, আয়াত নম্বর 24, রব্বির হামহুমা কামা রব্বা ইয়ানি সগীরা, অকুর রব্বির হামহুমা কামা রব্বা ইয়ানি সগীরা। আল্লাহ আমাদেরকে সৎ সন্তান হিসাবে, সুসন্তান হিসাবে তার হুকুম অনুযায়ী পিতামাতার খেদমত করার জন্য কবুল করুন। আমার আম্মাজান এখনও জীবিত আছেন, সঙ্গত কারণেই তিনি অসুস্থ, তার জন্য আপনাদের কাছে দোয়া চেয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।